হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ নিপা ফ্রম শান্তির বৌমা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা ডে বাই ডে আমাদের এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা অনুপ্রাণিত হয়ে আমি এক এক করে ভিডিও দিয়ে যাচ্ছি। বন্ধুরা, বরাবরের মতোই বলছি, আমাদের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তোমাদের ছোট্ট একটি লাইক আমাদের জন্য অনেক কিছু। বন্ধুরা, আজকের ভিডিওতে কি থাকছে তোমরা নিশ্চয়ই একটু হলেও আঁচ করতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের মাছ ধরা দেখাবো। আমাদের সোনারগাঁয়ে থেকে আমরা কিভাবে মাছ ধরেছি, কি কি মাছ কালেক্ট করতে পেরেছি, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে। বন্ধুরা, এই যে মোটরের শব্দ শুনতে পাচ্ছ, গতকাল রাতেই মোটর স্টার্ট করা হয়েছে পুকুরের পানি সেচার জন্য। সকাল হতেই পুকুরের সব পানি সেচা শেষ এবং সবাই নেমে গেছে মাছ ধরতে। আমরা আস্তে আস্তে অতক্ষণে অনেকখানি মাছ ধরা হয়ে গেছে। ভোর থেকে স্টার্ট করেছে তারা তাদের এই কাজ। বন্ধুরা দেখো, অর্ধেক কাদা মাটিতে নিজেকে ডুবিয়ে কি সুন্দর হাতিয়ে হাতিয়ে মাছ ধরা হচ্ছে। মাছ তো ধরছে না, মনে হচ্ছে এক একটা রত্ন বের হচ্ছে। কাদার ভিতরে হাত দিলে খপ করে মাছ পেয়ে যায় আর মাছ ছুঁড়ে ফেলে শুকনো জায়গায়। আর অন্য দল দৌড়ে গিয়ে এই শুকনো জায়গা থেকে যখন মাছ ধরে ঝুড়িতে রাখে, বারবার এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল। যাই হোক, তোমাদের আশেপাশের পরিবেশটাও দেখাচ্ছে। এখানে কেন জানি মাটি কুপিয়ে অর্ধেক গর্ত করে রেখেছে, আমি জানি না, তাই তোমাদের জানাতেও পারছি না। আর এই যে দেখো, এখানে পাইপ করা আছে, এই পাইপটি দিয়েই পুকুরের সব পানি সেচে এখানে জমা হচ্ছিল। বন্ধুরা, এতক্ষণে আমাদের পুকুর থেকে মাছ ধরা শেষ। এখন গ্রামের ছেলেপুলে যারা আছে, সাধারণ মানুষ সবাই পুকুরে নেমে গেছে। এখন তারা যে মাছগুলো পাবে সেগুলো তাদের ইচ্ছে মতো তারা ধরে নিয়ে যেতে পারবে। আমি কিন্তু শেষ পর্যন্ত দেখছিলাম যে তারা কি মাছ পায় কিনা। সব মাছ তো ধরা শেষ, এখনো কি মাছ বেরোবে? আসলে কিন্তু তা নয়, তারা প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। আমার কাছে দেখতে এত ভালো লাগছিল। এই যে এই লোকটি দেখুন, তীর থেকে সে হাত দিয়ে দিয়ে কাদা মাটি থেকে বান মাছ বের করছিল। অনেকক্ষণ ভিডিও ধরে রেখেছিলাম আপনাদের এটা দেখানোর জন্য, কিন্তু দুঃখের বিষয়, যখনই আমি ক্যামেরাটা সরিয়ে ফেলেছি তখনই সে বান মাছগুলো পাচ্ছিল। চলো বন্ধুরা, পুকুর থেকে আমরা কি কি মাছ পেলাম দেখে আসি। এখানে নানান ধরনের মাছ দেখা যাচ্ছে, বাম মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, টাকি মাছ, আরো অনেক মাছ। এই যে লোকদের দেখতে পাচ্ছ, এখানে বন্টন প্রণালী শুরু হয়েছে, যে কারণে আমার শাশুড়ি এবং শান্তি খালা চলে এসেছে। বন্টনটা এমনভাবে হয়, যারা মাছ ধরে দেয় 2 ভাগের 1 ভাগ তারা পায় এবং 2 ভাগ আমরা পাই। এই যে পাশাপাশি শিং মাছ রাখা হয়েছে, সাইজ ভেদে 2টি ঝুড়িতে ভাগ করা হয়েছে। এখানে কই মাছ দেখা যাচ্ছে, আর এই যে দেখো, এখানে কত বিশাল বিশাল শোল মাছ দেখা যাচ্ছে। শোল মাছগুলো দেখে আমার এত আফসোস লাগছিল, মনে হচ্ছিল যতগুলো সম্ভব নিয়ে জিয়ে খাবো, কিন্তু এতগুলো মাছ রেখে তো জিয়ে খাওয়া পসিবল না। এখান থেকে অনেকগুলো মাছই আমরা আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দিয়েছি, সবার ঘরে ঘরে দেওয়া হয়েছে এবং যতটুকু সম্ভব আমরা নিয়ে এসেছি ঢাকায়। জিয়ে রেখেছি কিছু এবং কিছু ফ্রিজে রেখে খেয়েছিলাম। এখানে টাকি মাছ ভাগাভাগি করা হচ্ছে। বলছিলাম টাকি মাছে ভর্তা বানিয়ে খাবো, আর বলছিলাম টাকি মাছের শুটকি দিতে অবশ্যই ভুলবো না, কারণ একবার শুটকি কিনতে গিয়েছিলাম টাকি মাছের, তখন শুটকিওয়ালা দাম চেয়েছিল খাসির মাংসের দাম, বলছিল টাকি মাছের শুটকি নাকি খাসির মাংসের দামের দাম। আর কেনই বা দাম হবে না, এত মজা, খাসির মাংসকে নাকি হার মানায়। সেই কথা মনে করেই বলছিলাম যে টাকি মাছের শুটকি দিতে হবে আগে। আরে আমার জানি না কি পরে আজকে আমি পরশুদিন জানছি যে ভাই বিয়ালি 20-25 টাকা ঘরে দিতে সুন্দর বাইম মাছ, হলুদ, সাহাল চাচু একটা দত্তর মাছ। মাছ ভাগ করছিল, তারা বারবার বলছিল ভাবি এসে মাছগুলোতে একটু হাত দেন, হাত না দিলে আপনার মাছ ধরার যে কি মজা সেটা তো ফিলই করতে পারবেন না। কিন্তু ভাই আমার তো সাহসে হয় না। এডি আম্মা এগুলি সব বড় সাইজের, ছোট দিই কেন, এডি সব বড় সাইজের। এডি তো আমার পাঁচটা নিবা, তুমি 7টা নিবা, সমস্যা নাই। এই যে আপনারা দেখাইতাছি মাছ, এই যে এগুলি হচ্ছে গুড়াডি আর এডি হচ্ছে বড়, দেখছেন এগুলি সব এক সাইজের আর এডি গুড়াডি। হ্যাঁ, আমি এর থেকে 4টা মাছ নিবা, এর থেকে তুমি রাখে
ধরো তো দুলা নিখুঁতভাবে সুন্দর করে সাইজ ভেদে মাছগুলো ভাগাভাগি করা হচ্ছিল। ব্যাপারটা দেখতে খুব ভালোই লাগছিল। সবাই খুব আনন্দ নিয়ে এই জিনিসগুলো উপভোগ করছিল। অনেকক্ষণ ধরে মাছ দেখতে দেখতে মাছ সম্পর্কে একটি কথা মনে পড়ে গেল। তোমাদের বলি, তোমরা কি জানো মাছও যে মানুষের মতো কথা বলতে পারতো? আল্লাহ পাক যে তার এই ক্ষমতা দিয়েছিল, তাকে জবান শক্তি দিয়েছিল, তাকে পানিতে থাকার ক্ষমতাও দিয়েছিল, তাকে স্থলে চড়ার ক্ষমতাও দিয়েছিল। কিন্তু কেন তার এই ক্ষমতাগুলো আল্লাহ পাক কেড়ে নিল তা ছোট করে তোমাদেরকে বলি। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানিয়ে সকল ফেরেশতাদের সিজদা করতে বলল, তখন সব ফেরেশতারা সিজদা করা সত্ত্বেও অহংকারী ইবলিস শয়তান তাকে সিজদা করেনি। আর সেই কারণেই মহান আল্লাহ পাক ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল। আর এই বিতাড়িত কুৎসিত ইবলিস শয়তান সকল মাখলুকদের এসে বলতে লাগলো, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম ও অত্যাচার করবে। ইবলিস শয়তান সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল। মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীতে আসবে তখন জীবন্ত অবস্থায় তোমাদের কেটে কেটে তারা খাবে। মাছরা এই কথা শুনে তারা সমুদ্রের অন্যান্য প্রাণীদের এসব কথা বলে মানুষের বিরুদ্ধে একত্রিত করতে লাগলো। আর এর ফলে আল্লাহ পাক সেই মাছের জবান শক্তি কেড়ে নিয়েছিল। মাছ সম্পর্কে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, আমাদের মাছ এতক্ষণে গোছানো শেষ, বাড়ির পথে রওনা হলাম। রওনা হতেই দেখলাম ছোট ছেলেরা আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। আমাদের দেখে তাদের হাঁটার স্পিড আরো বাড়িয়ে দিল। আমি ডেকে বললাম, কি মাছ ধরেছে দেখো। আমি নিব না বলার পরে তারা পলি করে একটু সামনে এগিয়ে এসে তাদের মাছগুলো দেখালো। দেখলাম কই মাছগুলো আমাদের মাছগুলো থেকেও বড় সাইজে। যাই হোক, ভালো লাগলো তাদের আনন্দ দেখে। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং শান্তি বৌমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।